দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি সহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ এখন শেষ পর্যায়ে। ২১শে প্রথম প্রহরেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এখানে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা যুক্ত হচ্ছি নাদিয়ার সাথে সর্বশেষ তথ্যের জন্য। নাদিয়া, শহীদ মিনারের সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? এবার শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন আমাদের। ধন্যবাদ কানি। যে আসলে সকালেই শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার পরিদর্শন এবং একই সাথে প্রেস ব্রিফিং করে গেছেন, কিন্তু তাদের প্রস্তুতি যথেষ্ট রয়েছে। তারা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছেন এবং এই শহীদ মিনার কেন্দ্রিক যেই ফুল দেয়া সেই বিষয়টি নিয়ে তারা জানিয়েছেন যে প্রথমে রাষ্ট্রপতি ফুল দিয়ে যাবেন, তারপরে তিনি চলে যাওয়ার পরে প্রধান উপদেষ্টা ফুল দেবেন এবং ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ বা ৫০ পর্যন্ত সেই অনুষ্ঠানের সময়টিতে বাকিদের প্রবেশাধিকার থাকবে না। এরপরে বাকিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আর এই বিষয়গুলো নিয়ে তারা যেটি জানিয়েছেন যে বিশৃঙ্খলা যাতে না হয় সেই অনুরোধ জানিয়েছেন এবং এইখানকার নিয়মগুলো মেনে চলার জন্য বলেছেন। নিরাপত্তা যে ধরনের ব্যবস্থাগুলো থাকে সেগুলো তো থাকছেই। আর আমরা প্রক্টরের সাথে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি যেটি বলেছেন একই ধরনেরই কথা কিছুটা, যে এই যেই পার্থক্যটি অন্যবারের থেকে এবার তৈরি হয়েছে, যে অন্যান্যবার কোনো প্রধানমন্ত্রী বা এই ধরনের কেউ থাকতেন এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেই ফুল দিতেন। এবার যেহেতু প্রধানমন্ত্রী নেই, এবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ফুল দিয়ে যাওয়ার পরে আলাদাভাবে দেবেন। এটির কারণ তিনি বলতে পারেননি, তবে নিরাপত্তাজনিত কারণে এসএসএফ এর সিদ্ধান্ত এটি তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি যেটি জানানো হয়েছে যে এখানকার যে নিরাপত্তার জন্য সকালবেলা যাতে কোনো বিশৃঙ্খলা বা রাতেও কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কাজের জন্য এবার নতুনভাবে যুক্ত হবে আনসারের দল। বাকি দল যা ছিল এসএসএফ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বাহিনী এবং পুলিশ, র্যাব বা অন্যান্য বাহিনী, সেগুলো তো থাকছেই। সব নাদিয়া, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।